জয়দেবপুরে শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর থেকেই লণ্ডভণ্ড হয়ে পড়েছে ট্রেন শিডিউল। চতুর্থ দিনেও স্বাভাবিক হয়নি এই শিডিউল। ফলে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় সোমবারেও। উত্তর পশ্চিমাঞ্চলের পাশাপাশি দুর্ভোগ ছিল ঢাকার আশপাশ অঞ্চলের যাত্রীদেরও। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ৬ ঘণ্টাও অপেক্ষা করতে হয় অনেককে। দীর্ঘ অপেক্ষার পর ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন, আবার কেউ বা অসুস্থ হয়ে পড়ছেন। তারা অজুহাত দেয় যে ট্রেনের অ্যাক্সিডেন্ট, সেটা তো অনেক আগের কাহিনী। আজকে কেন দেরি হচ্ছে? কর্তৃপক্ষের একদম চরম একটা দায়িত্বের অবহেলার কারণে এই ঘটনাগুলি ঘটে থাকে। প্রেগনেন্ট যারা অবস্থা তাদের তো অনেক অসুবিধা হয়। বাচ্চাদের অসুবিধা হয় কি, এখানে ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। ৬ ঘন্টা ধরে ওয়েট করছি, যাবো গাইবান্ধা। কালকে পরীক্ষা, আজকে রাত্রে যেতে যেতে ধরেন 2টা বাজবে, গিয়ে কি প্রিপারেশন নিব, কিভাবে পরীক্ষা দিব। এখানে অনেক রোগী আছে, এখানে অনেক কর্মজীবী মানুষ আছে, বা বিভিন্ন কাজে দ্বারা হয়তো রাজধানীতে আসে। এই যে বিলম্ব হওয়ার কারণে অনেকের ক্ষতি হচ্ছে আর। তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান কমলাপুরের স্টেশন মাস্টার। মঙ্গলবারের মধ্যেই শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ঢাকার থেকে ছেড়ে যাওয়া উত্তর পশ্চিমাঞ্চল অভিমুখী বিভিন্ন ট্রেনগুলা বেশি বিলম্বিত হইতেছিল। আজকে বিকাল থেকে অথবা কাল থেকে সব ট্রেন ইনশাল্লাহ রাইট টাইম যাবে, চলাচল করবে। আমরা এই বিষয়ে সচেষ্ট আছি, আমরা কাজ করে যাচ্ছি। কখনো বা কারিগরি ত্রুটি, আবার কখনো বা দুর্ঘটনাকে জনদুর্ভোগের কারণ হিসেবে কর্তৃপক্ষ জানালেও ভুক্তভোগীরা মূলত দায়ী করছেন কর্তৃপক্ষের অবহেলাকেই। তাদের দাবি, অবিলম্বে ডিজিটাল এই যুগে অ্যানালগ সিগন্যাল সিস্টেমের পরিবর্তনের পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।